আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। আলহামদুলিল্লাহ, আমি সূরা মুমিনুনের মধ্যে আছি এখন। এর আগে যত সূরা আছে সূরা ফাতিহা থেকে আমি তর্জমা করে এসেছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, তাইলে অধিক সংখ্যক লোকের কাছে পৌঁছাবে। তাছাড়া মন্তব্য করলেও অনেক লোকের কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকে। তো আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং বারবার চেষ্টা করবেন, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইফ ইউ practice this, then you can get the required level of efficiency. তো আসলে যে কোরআন কত সহজ, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনকে অনেক সহজ করে আল্লাহ নাজিল করেছেন। আপনারা আমাকে ফলো করতে থাকুন, আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আপনারা খুব সহজে কোরআন শিখতে পারবেন। সুম্মা অতঃপর 16 নম্বর আয়াত, সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, তাহলে ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিবসে, মুবআসুনা তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। এর আগে এখানে আল্লাহ তাআলা বলছে, আমি 15 নম্বর যে আয়াতটা এটা একটু আবার যাই। সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, বাদা জালিক ওইটার পরে, লাউশি মাইয়িতুনা তোমরা মৃত্যুবরণ করবে। এই জায়গায় আল্লাহ তাআলা এর আগে হলো যে একটু এর আয়াতগুলাতে আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে আমি প্রথমে শুক্রবিন্দু তৈরি করছি, তারপর হলো ওইখান থেকে তোমাদেরকে রক্তপিণ্ড বানাইছি, এই যে এখানে আছে রক্তপিণ্ড বানাইছি আলাক, তারপর তোমাদেরকে মুদগতান তোমাদেরকে হলো যে মাংসপিণ্ড বানাইছি, তারপর তোমাদেরকে আমরা হলো যে হাড় দিছি এবং হাড়ের মধ্যে তোমাদেরকে আমরা হলো যে মাংস পরিয়ে দিছি। এরপর আল্লাহ বলছে যে সুম্মা অতঃপর আনশা না কুম তোমাদেরকে আমরা সৃষ্টি করলাম খালকন আখর, এবং একটা নতুন সৃষ্টি হিসেবে বা একটা স্বতন্ত্র সৃষ্টি হিসেবে তোমাদেরকে সৃষ্টি করলাম। এরপর আল্লাহ বলছে যে, এরপর 15 নম্বর আয়াত, সুম্মা অতঃপর ইন্নাকুম, এরপর আল্লাহ বলছে যে, এখানে আল্লাহ বলছে যে মানুষ শুক্রবিন্দু ছিল, পরে হলো যে রক্তপিণ্ড হয়েছে, মাংসপিণ্ড হয়েছে, তারপর আল্লাহ হাড় দিছে, তারপরে এটার ওপর হাড়ের ওপর চামড়া পরায় দিচ্ছে। আল্লাহ স্বতন্ত্র সৃষ্টি হিসাবে মানুষকে সৃষ্টি করছে। এরপর আল্লাহ বলছে, এরপর আল্লাহ মানুষকে মৃত্যু দেন। সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, বাদা জালিক ওইটার পরে, লাউশি মাইয়িতুনা তোমরা মৃত্যুবরণ করো। এই জায়গায় আল্লাহ মানুষের হলো যে পূর্ণ জীবনের যে প্রক্রিয়াটা এটা বর্ণনা করছে, একদম শুক্রবিন্দু থেকে মৃত্যু পর্যন্ত। সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, বাদা জালিক ওইটার পরে, লাউশি মাইয়িতুনা তোমরা মৃত্যুবরণ করবে। আর আজকে হলো যে আমি 16 নম্বর আয়াত থেকে এখানে শুরু করছি। তাইলে 15 নম্বর আয়াতে আল্লাহ বলছে সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয় তোমরা, বাদা জালিকা ওইটার পরে, লাউশি মাইয়িতুনা তোমরা মৃত্যুবরণ করবে। এত কিছুর পরে তোমরা দুনিয়াতে আসার পরে শুক্রবিন্দু, তারপরে হলো যে রক্তপিণ্ড, মাংস, তারপরে হাড়, তারপরে চামড়া পরানো, এরপর সব কিছুর পরে তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয় তোমরা, বাদা জালিক ওইটার পরে, লাউশি মাইয়িতুনা তোমরা মৃত্যুবরণ করবে, মাইয়িত। সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয় তোমরা ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিবসে, মুবআসুনা তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। বাআসা, যেমন আমরা বাআসা বাদাল মাউত মৃত্যুর পরে পুনরুত্থান, আমরা এটা জানি। বাআসা মানে হলো পুনরুত্থান, বাদাল মাউত মানে মৃত্যুর পরে পুনরুত্থান। এই শব্দটা মূল শব্দটা হলো যে এই যে বাআসা
আমরা যেমন বলি বাআসা বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, বাআসা। এখান থেকে হলো এই শব্দটাই হয়েছে এই যে মুবআসুনা। তোমরা অবশ্যই তোমাদের মুবআসুনা হইল যে তুবআসুনা, তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এটা প্যাসিভ ভয়েস। ইন্না সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্নাল্লাহ যদি নিশ্চয়ই আল্লাহ হয়, ইন্নাকুম নিশ্চয়ই কুম মানে তোমরা, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিবসে, মুবআসুনা বাআসা থেকে মুবআসুনা তোমাদেরকে তুবআসুনা তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। লাকদ অবশ্যই খলাকনা আমরা সৃষ্টি করেছি। এই যে শব্দটা খলাকনা, না মানে আমরা, এখানে যে কোরআনে পরতে পরতে এই না শব্দটা ব্যবহৃত হয়, আমি দেখাবো একটু পরে কীভাবে না শব্দটা যে কতবার ব্যবহৃত হলো। লাকদ অবশ্যই খলাকনা, না মানে আমরা সৃষ্টি করেছি। এই শব্দটা হলো যে এই যে খলাকনা, এই যে না শব্দটা হলো আমরা। লাকদ অবশ্যই খলাকনা, এই যে না মানে আমরা, এই না শব্দটা আসছে নাখনু থেকে। এই নাখনুর সংক্ষিপ্ত রূপ এলো না। নাখনু শব্দের অর্থ আমরা, তাইলে এখানে না মানে আমরা, তাইলে না শব্দের অর্থ সবসময় কোরআনে আমরা হবে। লাকদ অবশ্যই খলাকনা, তবে এখানে শর্ত হলো যে এই যে নুনটা আছে, নুনের উপর একটা আলিফ আছে, একটু টান আছে না। এটা নুন অনেক সময় স্ত্রীবাচক শব্দ বোঝাইতে নুন ব্যবহৃত হয়, শেষে যদি নুন থাকে এটা স্ত্রীবাচকও বোঝায়, কিন্তু নুনের পরে যদি যে না একটা আলিফের মতো থাকে তখন বোঝায় আমরা। তাইলে লাকদ অবশ্যই খলাকনা আমরা সৃষ্টি করেছি, তাইলে এখানে না হলো এ নাখনুন্নাটা, আমরা সৃষ্টি করেছি কওমাকুম তোমাদের জাতিকে। এনে কমা হয়েছে কেন, এটা হলো যে কর্ম, না হলে কম হইতো কর্তা হইলে, কওমাকুম তোমাদের জাতিকে। এখানে লাকদ অবশ্যই খলাকনা আমরা সৃষ্টি করেছি, তাহলে কর্তাটা হইল আমরা, আর কওমা হইল জাতি, কুম তোমাদের জাতিকে, তাইলে এটা হইল কর্ম, দুইটাই কর্ম, কওমাকুম তোমাদের জাতিকে। লাকদ অবশ্যই খলাকনা, তাইলে এখানে কে সৃষ্টি করছে, আল্লাহ বলছে আমরা সৃষ্টি করেছি। কাদেরকে সৃষ্টি করছে, কওমাকুম তোমাদের জাতিরা, কর্ম, তোমাদের জাতিকে আমরা সৃষ্টি করেছি। সাব্বা মানে সাত। এই কোরআনে সাব্বা শব্দটা অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে, সাবআ সামাওয়াতি সাত আসমান সমূহ, সাব্বা মানে সাত। তর আমরা তরিকা বলি, সাতটা পথ। এখানে আল্লাহ বলছে যে আমরা সাতটা পথ তৈরি করেছি, সাতটা পথ তোমাদের উপরে, সাতটা পথ তৈরি করেছি। লাকদ অবশ্যই খলাকনা আমরা সৃষ্টি করেছি। ফাওকাকুম, ফাওকা মানে উপরে, তাক্তা মানে নিচে, আর ফাওকা মানে উপরে। ফাওকাকুম মানে তোমাদের উপরে আমরা সৃষ্টি করেছি, সাবআ মানে সাত, তরাইক পথ, সাতটা পথ সৃষ্টি করেছি। মানে সাতটা পথ বলতে সাতটা স্তর তৈরি করেছি। সাতটা পথ আল্লাহ বলছে, এখানে সাতটা পথ বলতে আকাশের সাতটা স্তরের কথা বলছে। লাকদ অবশ্যই খলাকনা, না মানে আমরা সৃষ্টি করেছি, ফাওকাকুম তোমাদের উপরে, ফাওকা মানে উপরে, তাক্তা মানে নিচে, ফাওকাকুম তোমাদের উপরে, সাবআ মানে সাত, তরাইক তরিকা সাতটা পথ বা স্তর সৃষ্টি করেছি তোমাদের মাথার উপরে। মানে আল্লাহ সাত স্তর বিশিষ্ট আকাশ সৃষ্টি করেছেন, এই জন্য বলছে লাকদ অবশ্যই খলাকনা আমরা সৃষ্টি করেছি। ফাওকা মানে উপরে, কুম তোমাদের, তাহলে তোমাদের উপরে আমরা সৃষ্টি করেছি, সাবআ মানে সাত, তরাইক সাতটা পথ সৃষ্টি করেছি, মানে তোমার উপরে সাতটা স্তর সৃষ্টি করেছি। আকাশে সাতটা স্তরের কথা বলছে। অমা না কুন্না আমরা ছিলাম, এই যে না, এখানে না মানে আমরা, এর আগে যে বললাম যে নাখনুর যে না আমরা, অমা না কুন্না আমরা ছিলাম, আন খলকি সৃষ্টি থেকে, আল্লাহ খলেক, আর খলকি মানে সৃষ্টি, গাফিলুন আমরা সৃষ্টি থেকে গাফেল ছিলাম না। অমানা আনজাল না আমরা নাজিল করিনি। এই যে এখানে লাকদ অবশ্যই খলাকনা আমরা সৃষ্টি করেছি, আবার এখানে আছে ওয়া এবং আনজাল না আমরা নাজিল করেছি। এই যে লাকদ অবশ্যই খলাকনা, না মানে আমরা সৃষ্টি করেছি, খলাক মানে আল্লাহ খলেক, আর লাকদ অবশ্যই খলাকনা আমরা সৃষ্টি করেছি। আবার এখানে আছে দেখেন ওয়া আনজাল না আমরা নাজিল করেছি, না মানে আমরা, মিনাস সামাই আকাশসমূহ থেকে মা আন পানি, বিকদরিন পরিমিত পরিমাণ, ফা অতঃপর আজকান্না হু আমরা সংরক্ষণ করেছি। আল্লাহ
আদমকে বলছে উস্কুন বসবাস করো। আর এখানে আসকান্না মানে সংরক্ষণ করা, আসকানা মানে তিনি সংরক্ষণ করেছেন, তাইলে আসকান্না হো আমরা সংরক্ষণ করেছি ফিল আরদি পৃথিবীর মধ্যে। আল্লাহ বলছে ও এবং আনজালনা না মানে আমরা নাজিল করেছি মিনাস সামাই আকাশসমূহ হইতে মা আন পানি। এগুলার উপর কেন জবর হয়েছে? এগুলা সব কর্ম, এই জন্য কর্মের ওপর সবসময় জবর হয়। এখানে সৃষ্টি করছে হলো আল্লাহ। আল্লাহ কি সৃষ্টি করছে? পানি। কি মানে পানি, এটা কর্ম। কোথায় সৃষ্টি করছে? মা আন, এগুলো সবই কর্ম। এই জন্য ও আনজালনা আমরা নাজিল করেছি মিনাস সামাই আকাশসমূহ থেকে মা আন পানি। বিকদিরিন মানে আমরা বলি না কদর, ওই যে কদিরিন মানে পরিমিত পরিমাণ। আল্লাহ রিজিক মানুষকে পরিমিত করিয়ে দেন। পাতবর আসকান্না উস্কুন মানে বসবাস করে। আল্লাহ বলছে উস্কুন। এখানে সাকানা আবার সাকিনা বলে যে প্রশান্তি, কিন্তু এই জায়গায় পাতবর আসকান্না আমরা সংরক্ষণ করেছি হু মানে এই পানিকে ফিল আরদি পৃথিবীর মধ্যে। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা আলা মানে উপরে, জাহাবিন চলে যাওয়া, জাহাবা মানে যে কোনো জিনিসকে চলে যাওয়া জাহাবিন বলে। বিহি তার, লা কদিরুন অবশ্যই সামর্থ্যবান। আল্লাহ বলছে যে আমি পানিকে মাটির মধ্যে সংরক্ষণ করেছি পৃথিবীর মধ্যে। আবার বলছে ওয়া ইন্না নিশ্চয়ই আমরা আলা মানে উপরে, জাহাবিন মানে ওই পানিটা চলে যাওয়ার ব্যাপারে, বিহি মানে তার, জাহাবিন মানে চলে যাওয়া, বিহি মানে তার, লা অবশ্যই কদিরুন সামর্থ্যবান। কদির ইন্নাল্লাহা সামিউন ইন্নাল্লাহা কদিরুন আলা কুল্লি শাইইন। ওয়া ইন্না নিশ্চয়ই আলা জাহাবিন, ওয়া ইন্না মানে নিশ্চয়ই আমরা, আলা মানে ওপরে, জাহাবিন মানে ওই চলে যাওয়া, ওই পানিটা চলে যাওয়ার ব্যাপারে, জাহাবিন বিহি মানে তা, লা অবশ্যই কদিরুন সামর্থ্যবান। ফাতবর আনশানা, এই যে ফাতবর আনশানা, ইনসান মানে হলো যে মানুষ, আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। যে কোনো জিনিসকে সৃষ্টি করাকে বলা হয় আনশা, তিনি সৃষ্টি করেছেন। ফাতবর আনশানা, এই যে আবার আছে না, তাইলে নাটা কতবার ব্যবহৃত হইল? এই যে আনজাল না আমরা নাজিল করেছি, খলাক না আমরা সৃষ্টি করেছি, ফাতবর আনশানা আমরা সৃষ্টি করেছি। এই যে খলাক না আমরা সৃষ্টি করেছি, খলেক। আবার আনসানা ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আনসানা আমরা সৃষ্টি করেছি, আনজাল না আমরা নাজিল করেছি। কতবার ব্যবহৃত হয়েছে? ফাতবর আনসানা আমরা সৃষ্টি করেছি, লাকুম তোমাদের জন্য, বিহি তার মধ্যে, বিহি মানে তা দিয়ে, ওই পানি দিয়ে, জান্নাতিন মানে বাগান, মিনান নাখলি এটা খেজুর, ওয়ান আনাবিন এবং আঙ্গুর। এই নাখলিন এবং আনাবিন কোরআনে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। আপনারা যারা নিয়মিত কোরআন পড়েন এই শব্দগুলা পাবেন। কোরআনে অনেক শব্দের রিপিটেশন আছে। ওয়া লাকুম তোমাদের জন্য, লাকুম ফিহা তার মধ্যে, ফাওয়াকি হো কাসিরাতুন এটা হলো ফাকিহা মানে ফল ফলাদি, এটার প্লুরাল করছে ফাওয়াকি হো মানে ফল ফলাদি। ওয়াল লাকুম মানে তোমাদের জন্য, ফিহা মানে তার মধ্যে, ফাকিহা থেকে এসে ফাওয়াকিহু ফল ফলাদি, কাসিরাতুন মানে অনেক বেশি, ওয়া মিনহা তা থেকে, তাকুলুনা তোমরা খাও। কুল মানে বলা, আর মানে কুল মানে বলা, আর মানে কুল মানে খাওয়া। ওয়া মিনহা তা থেকে, তাকুলুনা এই যে কালা মানে সে খেয়েছে, আর তাকুলুনা তোমরা খাও। এই শব্দটা যখন এখানে মানে এই যে এটা যদি আমি কফ বলি, কুল মানে তখন বলে বলা, কৌলুনা তোমরা বলো, আর এনে তাকুলুনা মানে তোমরা খাও। ওয়া মিনহা তাকুলুনা এই শব্দটা কয়েকবারই এখানে ব্যবহৃত হয়েছে, আবার দেখাবো। ওয়া মিনহা তার দিকে তাকুলুনা তোমরা খাও। ওয়া সাজারতার মানে বৃক্ষ, লানা তাকরব তুমি নিকটবর্তী হবে না, সাজারতান ওই বৃক্ষের কাছে আল্লাহ বলছিল। ওয়া এবং সাজারতান মানে বৃক্ষ, তাখরুজু বের করে, মিন তুর পর্বত থেকে। আমরা বলি না ওই যে আল্লাহ মুসা নবী যে তুর পর্বতের কথা বলছে, ওই তুরি মানে পাহাড় বুঝাইছে, বা তুর পর্বতকেও বুঝাইছে। ওয়া সাজারতান মানে ফল ফলাদি, তাখরুজু বের করে, মিন তুরি পর্বত থেকে বা তুর পর্বত থেকে,
মিন হইতে তুরি তুর পর্বত, সাইনা সিনিন মানে সিনাইয়ের যে তুর পর্বত আছে ওইটা থেকে বের করে। আমরা তো মানে তুরি সিনিনা মানে কোরআনে এই শব্দটা আয়াতের সাথে অনেকে পরিচিত। তুরি সিনিনা, লাকাদ খালাকনাল ইনসানা, যে কি জন্য ওয়াত্তিন ওয়াজ্জয়তুন ওয়াতুরি সিনিন, ওয়াত্তিন আল্লাহ তিনের শপথ করছে, ওয়াজ্জয়তুন জয়তুন গাছের শপথ করছে, ওয়াতুরি সিনিন এবং সিনিন তুর এবং সিনিন যে পর্বত আছে তার শপথ করছে। এখানে একই শব্দ এটা। তাহলে আমি আবার করি, মানে পড়ি, ওয়া শাজারাতান বৃক্ষ, তাখরুজু বের করে, মিন তুরি পর্বত থেকে, সাইনা মানে সিনাই পর্বত থেকে বের করে, তাম্বুতু শব্দটা আম্বাতা নাবাতুন থেকে আসছে। তাহলে তাম্বুতু মানে শস্য। তাইলে ওয়া এবং শাজারাতান হইল বৃক্ষ, তাখরুজু বের করে, মিন তুরি তুর পর্বত থেকে, সাইনা মানে সিনাইয়ের যে তুর পর্বত আছে ওই থেকে বের করে, তাম্বাতু শস্য, বি দুখনি মানে তেল, ওয়া এবং সিবগিন হলো যে মানে তরকারি, লিল আকিলিন যারা খায়। এই যে এখানে আছে না, এই যে কুলু থেকে হলো যে খাওয়া, আর আকিলিন মানে যারা খায়, আকিলিন এই যে কুল এখানেও আছে কাফলাম কুল, আকিলিন যারা খায় তাদের জন্য। তাহলে এটা আবার আমি একটু পড়ি, ওয়া শাজারাতান হইল বৃক্ষ, তাখরুজু বের করে, মিন তুরি তুর পর্বত থেকে, সিনাইয়ের যে তুর পর্বত আছে ওইটা থেকে বের করে, আম্বাতু শস্য, নাবাতুন থেকে আসছে, তাম্বাতু মানে শস্য, বিদ্যুনি ওয়া এবং সিবগিন মানে তরকারি, সিবগিন যেমন সিবগ তাল্লাহি আল্লাহর রং, মূলত হলো সিবগন মানে রং, কিন্তু এই জায়গায় হলো তরকারিও তো একটা রং হয়। ওয়া সিবগিন লিল আকিলিন যারা খায় তাদের জন্য, মানে হলো যে এই জায়গায় বলছে যে ওয়া শাজারাতান গাছ, তাখরুজু খরাজা থেকে তাখরুজু বের করে, মিন তুর পর্বত থেকে, সিনাই উপত্যকার, তাম্বুতু উৎপাদন করে, বিদ্যুনি মানে তেল, ওয়া এবং সিবগিন এবং হলো তরকারি, লিল আকিলিন যারা খায় তাদের জন্য। আমার মনে হয় যে এখন আপনারা জিনিসটা একটু স্পষ্টভাবে বুঝতে পারছেন। ওয়া শাজারাতান, আবার একবার আমি এটা পড়ে শেষ করবো। ওয়া শাজারাতান হলো, ওয়া শাজারাতান মানে বৃক্ষ, তাহলে বৃক্ষ, শাজারাতান মানে বৃক্ষ কী করে, তাখরুজু বের করে, ওই থেকে বের করে, মিন তুর পর্বত থেকে, কোন জায়গার তুর পর্বত, সিনাই উপত্যকার, তারপর তাম্বুতু উৎপাদন করে, নাবাতুন মানে শস্য, আর নাবাতুন মানে শস্য, আর তাম্বুতু মানে এখানে উৎপাদন করে, দুখনি হলো তেল, ওয়াসিবগিন তরকারি, লিল আকিলিন যারা খায় তাদের জন্য, ইন্না নিশ্চয়ই লাকুম তোমাদের জন্য, ফিল আনামি পশুর মধ্যে, অবশ্যই ইব্রাতান অবশ্যই শিক্ষা রয়েছে, ইব্রাতান মানে শিক্ষা, নুস্কিকুম তোমাদেরকে আমরা পান করাই, নুস্কি মানে এখানে নুন মানে আমরা, আর কুম মানে তোমাদেরকে, আর শব্দ হলো সাকইয়া মানে পান করানো, নুস্কিকুম আমরা পান করাই তোমাদেরকে। এ শব্দটা হলো মেন শব্দটা হলো সাকো মানে নিজে পান করা, আর আস্কো মানে হলো অন্যকে পান করানো। একটা আলিফ লাগাইলে অন্যকে পান করানো বোঝায়, অন্যের উপর পড়বে। এই যে সাকো মানে হলো যে নিজে পান করা, আর আস্কো মানে হলো একটা আলিফ দিয়ে অন্যকে পান করানো। এই আস্কো সাকো থেকে আসছে এই যে এখানে নুস্কিকুম,
এই যে সাকইয়া বা আস্ক যাই বলো, নুস্কি কুম, কুম মানে তোমাদেরকে, আর নু মানে আমরা পান করে, আর সাকইয়া থেকে আসছে আমরা তোমাদেরকে পান করাই, মিম্মা হইতে যা কিছু, ফি বুতুনিহা তার পেটের মধ্যে আছে, ওয়া লাকুম তোমাদের জন্য, ফিহা তার মধ্যে, মানাফি উপকার রয়েছে, মুনাফা রয়েছে, কাসিরতুন অনেক বেশি, ওয়া মিনহা তা থেকে তাকুলুনা তোমরা খাও। এখানে আল্লাহ মানে পশুদের কথা বলছে, ওয়া এবং ইন্না নিশ্চয়ই লাকুম তোমাদের জন্য, ফিল আনআমি পশুর মধ্যে রয়েছে ইব্রতান শিক্ষা, নুস্কিকো আমরা পান করাই তোমাদেরকে, মিম্মা হইতে যা কিছু, ফি বুতুনিহা তার পেটের মধ্যে যা কিছু আছে, ওয়া লাকুম তোমাদের জন্য, ফিহা তার মধ্যে, মানাফি অনেক উপকার রয়েছে, কাসিরতুন মানে বেশি, ওয়া মিনহা তা থেকে তাকুলুন তোমরা খাও। কত সহজ। ওয়া আলাইহা তার উপর, ওয়া আলাল ফুলকি, ওয়া আলাইহা বল তার উপর, তার বলতে ওই পশুদের উপর, ওয়া আলা উপরে, আল ফুলকি মানে সমুদ্রের উপরে, তুহমালুনা হামালা থেকে আসছে বহন করা, তুহমালুনা তোমাদেরকে বহন করা হয়, এর পেসিভ ভয়েস, তুহমালুনা হামালা হইল ইয়াহমালু, কিন্তু ইয়া হওয়ার কথা, যেহেতু এটা পেশ দেওয়া হয়েছে এটা পেসিভ ভয়েস, তোমাদেরকে বহন করা হয়, তোমরা বহন করো নাই, তোমাদেরকে বহন করা হয়। মানে আমরা পেসিভ ভয়েসটা সবসময় ধরতে পারি, কর্তাটা মানে উজ্জ্ব থাকে, কর্তা ডাইরেক্ট কাজ করে না, তুমি বহন করা হইলো তাইলে এটা ডাইরেক্ট কর্তা, তোমাকে বহন করা হয় যদি বলা হয়, হ্যাঁ কর্তা ডাইরেক্ট কাজ করে না, এটাকে বলে প্যাসিভ ভয়েস। ওয়া আলাইহা তার উপর, ওয়া আলাল ফুলকি সমুদ্রের উপর, হামালা থেকে তুহমালুনা তোমাদেরকে বহন করা হয়, ওয়া লাকদ অবশ্যই, আরসালনা এই যে এই আবার এখানে না মানে আমরা প্রেরণ করেছি নুহকে, ইলা কওমিহি তার কওমের কাছে, ওয়া কলা সে বলছে, নুহ বলছে, ইয়া কওমি হে কওম, উবুদু ইবাদত করো, এখানে আবদুন বা ইবাদত এখান থেকে আসছে, উবুদু আল্লাহকে ইবাদত করো, মা মানে নেই, লাকুম তোমাদের জন্য, মিন ইলাহিন কোনো ইলা গয়রহু তাকে ছাড়া, আকি ফাতবে লানা তাত্তাকুন তোমরা কি মুত্তাকি হবে না, তোমরা কি আল্লাহকে ভয় পাবে না, ফা অতবার কলা বলল, ফাকলা সে বলছে, সে বলতে কর্তাটা হইল আলমালাউ দলপতিরা বলছে, যদি এখানে দলপতি না থাকতো তাহলে সে বলল হইতো, কলা মানে সে বলেছে, আর এখানে যেহেতু আলমালাউ এ পেশ থাকবো কর্তাটার উপরে সবসময় পেশ, এখানে দলপতিরা বলছে, আল্লাহ জিনা কাফারু যারা কুফুরি করেছে, মিন কওমিহি তার কম থেকে, তাইলে তার কম থেকে দলপতিরা বলছে যারা কুফুরি করেছে, মা হাজা মা মানে নেই, হাজা ইল্লা বাশারুন মা মানে না, হাজা মানে এটা, ইল্লা ব্যতীত বাশারুন সে তো মানুষ ছাড়া কিছু নয়, মিসলুকুম তোমাদের অনুরূপ, নুহকে বলছে সে তো মানুষ ছাড়া মানে অন্য কিছু নয়, ইউরিদু সে চায়, আনজিন ইউ ফাদ্দুয়ালা সে শ্রেষ্ঠত্ব অর্জন করে, আলাইকুম তোমাদের উপর, ইউরিদু আরদা থেকে আসছে, ইউরিদু সে চাই, ইয়া থাকলে সবসময় সে, আনজে ইয়াতা ফাদ্দুয়ালা সে শ্রেষ্ঠত্ব অর্জন করে, আলাইকুম তোমাদের উপর, যেমন এখানে দুইটা ইয়া আছে, ইউরিদু আরদা থেকে ইউরিদু, ইয়া মানে সে চাই, আনজে আবার এখানেও সে আছে, ইয়াতা ফাদ্দুয়ালা সে শ্রেষ্ঠত্ব অর্জন করে, আলাইকুম তোমাদের উপর, অলাউ যদি, ওয়া মানে এখানে আর, ওয়া মানে আর, লাউ যদি, শাহ চেয়েছেন, আল্লাহ এই কর্তা রইল আল্লাহ যদি চাইতেন, লা অবশ্যই আঞ্জালা তিনি নাজিল করেছেন, মালাইকাত ফেরেস্তা, আল্লাহ চাইলে তো ফেরেস্তাই নাজিল করতে পারতেন, এ নুহুকে কেন আল্লাহ পাঠানোর দরকার হয়েছে, মা না সামিনা এই যে এখানে আমরা না মানে আমরা শুনি নাই, মা মানে সামিনা আমরা শুনি নাই, যেমন সামি আল্লাহু সামিয়া আল্লাহ শুনেছেন, সামি আল্লাহু আল্লাহ শুনেছেন, সামিয়া মানে শোনা সে শুনেছে, মা মানে না, সামিনা আমরা শুনি নাই, বি হাজা এটার ব্যাপারে, ফি মধ্যে, আবা আবুন থেকে হইল পূর্বপুরুষকে পিতাকে আবুন বলে, আবাউনা আমাদের পূর্বপুরুষদের মধ্যে তা শুনি নাই, আওয়ালুন যারা মানে আগে চলে গেছে, আওয়ালিন যারা
যারা যে আগের পূর্বপুরুষ তাদের কাছ থেকে এ ব্যাপারে আমরা কিছুই শুনি নাই। মা মানে হেনে না, সামি না আমরা শুনি নাই, বি মানে ব্যাপারে হাজা এটার ব্যাপারে আমরা শুনি নাই। ফি আবাইনা আমাদের পূর্বপুরুষদের মধ্যে আওয়ালিন যারা মানে গত হয়েছে, আওয়ালিন আখেরিন। ইন হুয়া ইল্লা, ইন মানে না, হুয়া সে, ইল্লা ব্যতীত, না সে ব্যতীত, সেকা বলি রজুলুন সে তো একজন মানুষ, বিহি তার মধ্যে, মানে বিহি তার মধ্যে, জিন্নাতুন তার মধ্যে জিন রয়েছে, মানে জিন রয়েছে মানে সে পাগল। মাজনুন বলে, মাজনুন একটা মিম লাগাইলে মাজনুন, যাকে জিনে ধরছে, আর যাকে জিনে ধরে সেই পাগল, তাহলে সে তো একজন পাগল। তার অভ্যাস তোমরা অপেক্ষা করো বিহি তার ব্যাপারে, হাত্তাহীন কিছু সময়ের জন্য, সুতরাং তার ব্যাপারে কিছু সময়ের জন্য অপেক্ষা করো। কলা তিনি বললেন রব্বি আমার রব, উনসুর নাসারত থেকে উনসুর নি মানে আমাকে সহায়তা করেন, বিমা প্রতি যা কিছু কাজাবু তারা কাজাবু নি মানে আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কলা মানে তিনি বলছেন, নুহ বলছে রব্বি মানে আমার রব, উনসুর মানে সহায়তা করো, নি মানে আমাকে, বিমা প্রতি যা কিছু কাজাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, নি মানে আমাকে। ফাতবর আউহাইনা আমরা ওহি করলাম, ইলাহি তার কাছে, আনজে ইস না বানাও, সনা শব্দটা মেন শব্দ হলো সনা, আদেশ সূর্যক শব্দের জন্য একটা আলিফ লাগানো হয়েছে, ইসনাই বানাও, আল ফুলকা একটা নৌযান, বি আইয়ু নিনা, না মানে আমার, আর আইয়ু নিনা মানে আমার চোখের সামনে, ওয়া এবং আওহাইনা আমি ওহি করেছি, আমি নির্দেশ দিয়েছি যেভাবে সেভাবে বানাও। ওয়া আওহাইনা মানে আমি ওহি করেছি, ওহি শব্দের অর্থ ওহি পাঠানো, আবার ওহি শব্দের অর্থ নির্দেশ করা। ওয়া এবং আওহাইনা আমি যেভাবে নির্দেশ করেছি ওভাবে বানাও। ইজা যখন যে এসেছে, আমরুনা আমার আদেশ, আমির যিনি আদেশ দেন, আমরুনা যখন আমার আদেশ এসেছে, আমরুনা আমার আদেশ এসেছে, আমরুনা ওয়া এবং আত্মান্নুরু, মানে ফোয়ারা থেকে আসছে, আত্মান্নুরু, তান্নুর মানে উনুন, আমরা বলি উনুন, আর এখানে হলো তান্নুর, উনুন। তাইলে যখন হলো যে ফোয়ারা উতলায় উঠেছে, এখানে মানে ফোয়ারা মানে কি, ফোয়ারা উতলায় ওঠে না, ফারো মানে সে উতলায় উঠেছে, কে উতলায় উঠেছে, আত্মান্নুরু মানে উনুন, যখন উনুন উঠে উঠেছে, উসলুক মানে তখন চুলার মধ্যে যখন পানি উঠে যাবে আর কি, এটা বলছে। উসলুক সালাকা মানে চালনা করা বোঝায়, উসলুক তাদেরকে উঠাও, ফিহা তার মধ্যে, মিনকুল্লি প্রত্যেক যাও যায়নি, জোড়া থেকে বা প্রকার থেকে, ইসনাইনি দুইটা করে, আল্লাহ মানে প্রত্যেক জোড়া থেকে দুইটা করে নিতে বলছে। ওয়া এবং আখলাকা তোমার পরিবারকে উঠাও, ইল্লা ব্যতীত মানজে, সাবাক অতীত হয়েছে আলাহি তার ওপর, আর কওলু কথা, মিনহুম তাদের মধ্য থেকে, এর মধ্য থেকে যাদের কথা হলো যে সাবেক হয়ে গেছে তাদেরকে ওঠানোর দরকার নাই, মানে আল্লাহ যাদের ব্যাপারে ফাইসালা করে দিচ্ছে তাদেরকে ওঠার দরকার নাই। ইল্লা ব্যতীত মানজে, সাবাক মানে অতীত হয়েছে আলাহি তার ওপর, আর কওলু কথা, মিনহুম তাদের মধ্য থেকে যাদের কথা অতীত হয়েছে, মানে আল্লাহ যাদের ফাইসালা করে দিচ্ছেন যে তাদেরকে নিতে পারবা না, তাদেরকে নিবা না, তাদের ভাগ্য আল্লাহ তাআলা ভালো যে করে ফাইসালা করে দিচ্ছে। আবারও পড়ি, প্রত্যেক জোড়া থেকে দুইটা করে নিয়েছে, তো ও আখলাকা তোমার পরিবারকে নয়, ইল্লা ব্যতীত, সবাইকে তার পরিবারের কথা বলছে, তোমার পরিবারকে নয়, ইল্লা ব্যতীত, আবার সবাইকে নেওয়া যাবে না, মানসা বা যাদের অতীত হয়েছে আলাইহি তার ওপর, আর কওলু কথা, মিনহুম তাদের মধ্য থেকে যাদের ব্যাপারে কথা অতীত হয়ে গেছে, মানে যাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। এখানে হলো আমরা জানি যে নূহ নবী তার ছেলেকে নেন নাই তার সাথে, সে তার সাথে যায় নাই, আলাদাভাবে ছিল, এটা আল্লাহর ফাইসালা, এবং তার স্ত্রী সেও তার সাথে যায় নাই। অলানা তু খতিবনি তুমি কথা বলবে না, খুতবা দেয় না, যে খুতবা দেয় তাই তো খতিব, অলানা তু খতিবনি, নি মানে আমার সাথে, তু মানে তুমি কথা বলবে না, ফি ব্যাপারে আল্লাহ জিনা যাদেরকে জলামু যারা জুলুম করেছে তাদের ব্যাপারে কথা বলবে না। আল্লাহ
তার ছেলের ব্যাপারে বলছিল যে হে আল্লাহ, তুমি আমার ছেলে তো মানে হলো যে আমার সাথে নাই, তারে তো উড়াই নিয়ে যেতেছে, সুতরাং মানে তুমি তাকে রক্ষা করো। এই জন্য আল্লাহ বলছে যে মানে যারা জুলুম করে তাদের ব্যাপারে তুমি কথা বলবে না। ইন্নাহুম মুগরাকুন, অবশ্যই তারা ডুবে মরবে। ফায়েজা যখন ইস্তাওয়া আরোহণ করছে, ইস্তাওয়া মানে আরোহণ করা, ইস্তাওয়া তা তুমি আরোহণ করেছ। ফায়েজা যখন, ইস্তাওয়া মানে আরোহণ করা, আর ইস্তাওয়া তা মানে তুমি, যখন তুমি আরোহণ করেছ, আন্তা আবার তুমি বলছে, এখানে দুইবার, তা মানে তুমি আর আন্তা মানে তুমি। ওয়াইজা যখন ইস্তাওয়াতা তুমি আরোহণ করেছো, আন্তা মানে তুমি, জোর দেওয়ার জন্য। অমান যে মা আঁকা তোমার সাথে, আলা ফুলকি জাহাজের মধ্যে, ফাকুল বলুন, যখন তুমি জাহাজের মধ্যে আরোহণ করবে তখন তুমি বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ যে যিনি নাজ্জাইনা, আল্লাহ যে যিনি নাজ্জাইনা আমাকে নাজাত দিয়েছেন, মিনাল কওমি জাতি থেকে, আর জোয়ালিমিন জুলুমকারী জাতি থেকে যিনি আমাদেরকে নাজাত দিলেন। ফাকুল বলুন রব্বি আমার রব, আনজালনি, ফাকুল বলুন রব্বি আমার রব, আনজালনি, আনজালনি মানে আনজালনি আমার জন্য নাজিল করুন। আনজালা এখানে নাজিল থেকে আসছে, আনজালনি মানে এখানে আদেশ সূচক শব্দ। ফাকুল বলুন রব্বি আমার রব, আনজালনি নি মানে আমার জন্য নাজিল করুন। মুনজালান একটা জায়গা, মুনজালান মানে একটা জায়গা, মুবারকান বরকতময়, ও আন্তা আপনি, খয়রুন উত্তম, মুনজিলিন অবতরণকারী, আপনি আমার জন্য একটা বরকতময় স্থানে আমাকে অবতরণ করান, এটা বলছে। ফাকুল বলুন রব্বি আমার রব, আনজিলনি আমাকে নামান। মুনজালান মানে এমন একটা জায়গায়, মুবারকান বরকতময় জায়গা, ও আন্তার আপনি, খয়রুন উত্তম, আন মুনজিলিন যিনি হলো যে অবতরণ করান, ওই ব্যক্তিকে বলা হয় মুনজিলিন, আপনি হলেন যে উত্তম অবতরণকারী। ইন্না ফি জালিকা ওইটার মধ্যে লা আয়াতিন আয়াত রয়েছে। ওয়া ইন মানে হেন ইন্না, ওয়া ইন মানে হেন ইন্না নিশ্চয়ই, কুন্না আমরা ছিলাম, লাবুশি মুবতালিন আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, ফি জালিকা ওইটার মধ্যে, ইন্না মানে নিশ্চয়ই, ফি জালিকা ওইটার মধ্যে লা আয়াতুন আয়াত রয়েছে। ওয়া ইন কুন্না, ওয়া ইন মানে নিশ্চয়ই, ওয়া ইন মানে ইন্না, কুন্না মানে আমরা ছিলাম, লা অবশ্যই মুবতালিন যে পরীক্ষা করে, মুবতালিন মানে যিনি পরীক্ষা করেন। শব্দটা হলো বালা থেকে আসছে, যে বালা আমি এখানে দেখাইছি, বালা মানে পরীক্ষা করা, আর যে পরীক্ষা করে বালা থেকে, যে মেন শব্দ হলো বালা, মেন শব্দ বালা, এখান থেকে একটা ইবতালা হয়েছে, একটা আলিফ লাগে একটা তা লাগে, ইবতালা হয়েছে, ইবতালা থেকে হয়েছে এই যে মুবতালিন, এই ইবতালা থেকে হয়েছে, ইবতালা থেকে হলো এই যে মুবতালিন পরীক্ষাকারী, যিনি পরীক্ষা করেন। ইন্না নিশ্চয়ই, ফি জালিক ওইটার মধ্যে লা আয়াতিন আয়াত রয়েছে। ওয়া ইন্না নিশ্চয়ই, ওয়া ইন্না মানে নিশ্চয়ই, কুন্না আমরা ছিলাম, লা অবশ্যই মুবতালিন পরীক্ষাকারী। ধন্যবাদ।